আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। তো আজকে আমি দেখাবো কিভাবে একটি ডিজাইন গলা বা সিঁড়িধার ডিজাইন গলা কাটিং এবং সেলাই করা যায়। তো প্রথমে আমি এখানে বাংলা বক্রম নিয়ে নিলাম 8 ইঞ্চি পরিমাণ লম্বা বা চওড়া 7.5 ইঞ্চি। তো এর জন্য দেখেন যাদের বডি হবে 30 থেকে 40 এর নিচে এদের জন্য চওড়া দিতে হবে বা চওড়া বা পার 2.5 ইঞ্চি। দেখেন এখানে আমি 2.5 ইঞ্চি দিয়ে দিলাম আর লম্বা নিব 6 ইঞ্চি পরিমাণ। তারপর মার্জিন করে নিব চক দিয়ে। দেখেন এটা হচ্ছে লং, ঠিক ওইখানেও 2.5 ইঞ্চি পরিমাণ নিব। 2.5 ইঞ্চির জায়গা তোমরা মার্জিন করে নিব, সোজা টান দিয়ে নিব। ওকে, তো তারপর নিচে নিব 3 ইঞ্চি পরিমাণ। এই 3 ইঞ্চি থেকে তার নিচে 1 ইঞ্চি নিব। এই গলাটা মূলত সিঁড়িদার, তার জন্য 1 ইঞ্চি নিচ্ছি। এই 1 ইঞ্চি নিচে হবে 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চির থেকে কম হবে। একটা দাগ টেনে নিব এভাবে আমরা। এখন চওড়া দিব দেখেন 1 ইঞ্চি। এই দাগ অনুযায়ী আমরা চওড়া 1 ইঞ্চি পরিমাণ নিব, ঠিক ওইখানে নিব। আরও 1/2 ইঞ্চি বাড়তি 1.5 ইঞ্চি পরিমাণ। দেখেন ওকে, এর নিচের ঠাত দিব আমরা 2 ইঞ্চি পরিমাণ। এখানে 3টা মাপ দেখেন, ঠিক সেই মার্জিন অনুযায়ী আমরা চক দিয়ে মার্জিন করে নিচ্ছি। দেখেন সেই মাপ অনুযায়ী ঠিক আপনারা এইভাবে মার্জিন করে নেবেন চক দিয়ে, তাহলে খুব সুন্দরভাবে একটি গলার ড্রয়িং করতে পারবেন। সো দেখেন এখানে আমরা একটা রাউন্ড শেপ দিব, তার জন্য 1 ইঞ্চি দেখেন ওই জায়গা থেকে 1 ইঞ্চি পরিমাণ দূরত্বে উপরে নিব। দেখেন উপরে একটা চক দিয়ে মার্জিন টেনে নিয়ে তারপর ওই সিঁড়ি থেকে আমরা এখানে সোজা আড়াআড়ি একটা মার্জিন করে নিব 1 ইঞ্চি দূরত্বে। আর ওইখান দিয়ে আমরা একটা রাউন্ড শেপ দিয়ে দিব হাতে। ওকে, দেখেন এটা একটা নিউ স্টাইল ডিজাইন গলা কামিজের বা গোল জামার জন্য এটা আপনারা কাটিং করতে পারবেন এবং সেলাই করতে পারবেন খুব সহজভাবে। দেখেন এভাবেই আমরা মার্জিন অনুযায়ী তারপর কাটিং করে নিব। সো আপনারা ওইভাবে মার্জিন অনুযায়ী কাটিং করে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে একটি সিঁড়িদার গলা বা ডিজাইন গলা কাটিং করতে পারবেন ইনশাল্লাহ। দেখেন আমরা মার্জিন অনুযায়ী ঠিক সেভাবেই কাটিং করে নিচ্ছি। ঠিক আমরা যেভাবে গলার মাপ অনুযায়ী নিয়েছিলাম ঠিক সেভাবে আমরা কাটিং করে নিচ্ছি। আপনারা ওইভাবে কাটিং করে নেবেন গলাটুকু। ওকে, আমাদের সেই কাঙ্ক্ষিত গলাটুকু কাটিং করা শেষ। এখন আমরা বাহির সাইড ছাটিয়ে দিব। এর জন্য আমরা দেখেন ঠিক এভাবে হাত দিয়ে মার্জিন করে টেনে নেবেন চক দিয়ে। তারপরে চক আপনার মার্জিন অনুযায়ী বক্রমটা কেটে নেবেন। ঠিক এভাবে কেটে দেখছেন আমি যে ঠিক যেভাবে মার্জিন দিয়ে চক দিয়ে টেনে নিয়েছি, তারপরে মার্জিন অনুযায়ী কেঞ্চি দিয়ে বক্রমটা কেটে দিয়েছি। ঠিক আপনি এইভাবে বক্রমটা কেটে দিবেন, তাহলে অনেক সুন্দর দেখাবে গলাটা। ওকে, ওকে আমাদের সেই কাঙ্ক্ষিত গলাটা কাটিং করা হয়ে গেছে। সো এটা আমরা এখন জয়েন করব কামিজের সাথে। দেখেন একটা খুব সুন্দর একটা নিউ স্টাইল গলা কাটিং হয়ে গেছে। এখন আমরা সেটা কামিজে কিভাবে ফিটিং করতে হয় সেটা আমরা করব। আমরা এর জন্য ফ্রম পার্ট নিয়ে নিলাম বা একটা অতিরিক্ত কাপড়ে আগে একটা জয়েন দিতে হবে। দেখেন বক্রম আমাদের সেই গলাটা অতিরিক্ত একটা কাপড়ে আগে 1 চাপ দূরত্বে বক্রমের উপর দিয়ে সিলি করে নিব বা চাপ চিলি দিয়ে দিব। ঠিক আপনার এভাবেই 1 চাপ দূরত্বে সুন্দরভাবে বক্রমটা পিছিয়ে তারপর উপর দিয়ে চাপ চিলি দিয়ে দিবেন। ওকে, এখন আমরা ঠিক এভাবে কাপড়টা চাটিয়ে নিব। ঠিক আপনি এভাবে কাপড়টা চাটিয়ে নেবেন কেঞ্চি দিয়ে।
সিজার দিয়ে সুন্দরভাবে এভাবে কাপড়টা কাটিং করে নেবেন। তারপর ঠিক দেখেন এইভাবে সেকেন্ড দিয়ে দিবেন কেঞ্চি দিয়ে। তারপর একটা কাপড়টা ভেঙে এভাবে সিলিয়ে দিতে হবে সবটুকু ওরাকার। ওকে, ডান। সুন্দরভাবে কাপড়টুকু এভাবে আপনারা সিলিয়ে দিয়ে দিবেন, তাহলেই খুব সুন্দর হবে ইনশাল্লাহ। আমাদের গলাটুকু পট্টি জয়েন করা অলরেডি শেষ। তো এখন আমরা কামিজের ফ্রন্ট পার্ট বা সামন পার্টের সাথে সেটা জয়েন করব। এর জন্য দেখেন এভাবে মিলিয়ে একটু মিডলে কাটিয়ে দিলাম বা চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আমাদের সেই গলার মিডল আর এই ফ্রন্ট পার্টের মিডল একটা সিলি দিয়ে নিব। গলাটা সোজা করে একটা সিলি দিয়ে নিব। ওকে, ঠিক এভাবে সিলি দিলে আপনারা সুন্দরভাবে গলাটি ফিটিং করতে পারবেন। দেখেন তারপরে এই বক্রমের সাথে দিয়ে বক্রমের কাজ দিয়ে ঠিক কাপড়ের উপর দিয়ে সিলি দিয়ে দিবেন, বক্রমে যেন না লেগে থাকে। ঠিক সেই অনুযায়ী বক্রমের সেই অনুযায়ী সিলি দিতে হবে। দেখেন ঠিক গলাটুকু যেভাবে কাটিং হচ্ছে বা করছি সেই কাটিং অনুযায়ী আপনি সিলি দিয়ে দিবেন। আমি ঠিক যেভাবে সিলি দিচ্ছি ঠিক এভাবে আপনারা সুন্দরভাবে ধরে আপনারা সিলি দিতে পারবেন ইনশাল্লাহ। দিয়ে দিবেন। ওকে, আমার সিলি দেওয়া শেষ। এখন 1/2 ইঞ্চি দূরত্বে কাপড়টুকু কেটে নেবেন। সবটুকু কাপড় আপনারা এভাবে 1/2 ইঞ্চি দূরত্বে কেটে নেবেন। দেখেন কেচি দিয়ে কেটে নেবেন। তারপর দেখেন এভাবে সেকেন্ড দিয়ে দিবেন অনেক সুন্দরভাবে কোনাটি ওঠানোর জন্য। এভাবে সেকেন্ড দিলে কোনাটি সুন্দরভাবে উঠে যাবে। ওকে, দেখেন তারপর এভাবে কেঞ্চির আগা দিয়ে হালকা করে কোনাটি উঠিয়ে দিবেন। দেখেন ঠিক আমি যেভাবে কেঞ্চির আগা দিয়ে হালকা করে কোনাটি উঠিয়ে দিচ্ছি ঠিক এভাবে আপনি কোনাটি বা আপনারা এখানে অন্য কিছু ইউজ করতে পারেন, নো প্রবলেম। দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত গলাটুকু অলরেডি রেডি হয়েছে। তো একেবারে একটা চাপ সিলি দিয়ে দিব, একেবারে কিনার দিয়ে একটা চাপ সিলি দিয়ে দিব। এভাবে আপনার একটা চাপ সিলি দিয়ে দিবেন। আমাদের সেই কাঙ্ক্ষিত ডিজাইন গলাটুকু কাটিং এবং সেলাই করে দেখাচ্ছি। সো আপনি যদি ভালো লাগে এই ভিডিওটা তাহলে ইনশাল্লাহ একটি লাইক দিয়ে দিবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।